পবিত্র ঈদ উল ফিতর যত ঘনিয়ে আসছে ততই ভিড় বাড়ছে রংপুরের বিপণী বিতানগুলোতে। শপিং মল থেকে শুরু করে বিভিন্ন মার্কেট ও ফুটপাতে পা রাখার জায়গা নেই। এবার পাকিস্তানি, ভারতীয় থ্রি পিস, বেনারসি ও জামদানি শাড়ি সহ নারীদের বিভিন্ন ধরনের পোশাকের চাহিদা তুঙ্গে। অন্যদিকে পুরুষের চাহিদা বেশি পাঞ্জাবি, শার্ট, গ্যাভারিন প্যান্ট ও পোলো শার্টে। গতবারের তুলনায় এবার পোশাকের দাম বেশি ও জুতা স্যান্ডেলের দাম বেশির অভিযোগ করেছেন ক্রেতারা। সব মিলিয়ে এবারের ঈদ কেনাকাটায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে বলে জানান তারা। মার্কেট আরো অনেকগুলো করছি, আমার জামা আর ব্যাগের প্রয়োজন। কাপড় কোয়ালিটি দেখতেছি মোটামুটি ভালো আছে, কিন্তু তুলনামূলক দাম বেশি। পাকিস্তানি ড্রেস দেখা যাচ্ছে ৬,০০০-৮,০০০-এর মধ্যে পড়তেছে, মানে বেশি পড়তেছে আর কি আমাদের জন্য। জামা কাপড়ের দাম বেশি, এবার জুতারও কালেকশন অত ভালো পাই নাই। প্রাইস রিজনেবল হয় তাহলে আমাদের জন্য ভালো। উন্নত ও গুণগত মানের বিভিন্ন বাহারি দেশি বিদেশি পোশাক বাজারে আসার কারণে দাম বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। পাকিস্তানি বেশি বিক্রি হচ্ছে, আর এমনিতে সুতি ড্রেস বিক্রি হচ্ছে, আবার জর্জেটের মধ্যে এই ধরনের ড্রেস কিছু বিক্রি হচ্ছে ভালো, ওই যে উপরে লাগানো আছে এগুলো সব বিক্রি হচ্ছে। বিগত দিনে আমাদের কাস্টমারের সংখ্যা খুব কম ছিল আর কি, কিন্তু এবারে দেখা যাচ্ছে যে বেবি জোন আর কি যেটা বলে, আমাদের এই কাউন্টারে এখন পর্যন্ত কাস্টমারের ভিড় আছে। দামের সাথে করছি, আমরা আপোষ করছি, কিন্তু আমরা কোয়ালিটির সাথে আপোষ করতে পারি না। কালোবাজারি ব্যবসার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ী নেতা তানভীর হোসেন আশরাফি। কালোবাজারি ব্যবসার সঙ্গে যারা জড়িত, যারা অবৈধ ব্যবসা করছে, তাদেরকে যেন শক্ত হস্তে দমন করা হয়, কারণ 2-4 জনের জন্য পুরো ব্যবসায়ী মহল এর দায় নিতে পারে না। রংপুরে ভালো চলছে আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটেনি। এবারের ঈদ কেনাকাটা হোক সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন, এমনটাই প্রত্যাশা রংপুরবাসীর। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর।